আমার ভাইয়েরা, কোন আমল করে কবরে গেলে পরে কবরটা জান্নাতের বাগান হবে? আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর এবং হযরতে ওমর দুইজন রাসূলের ডানে বামে মদিনায় শুয়ে আছে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে যার যেখানে কবর তার সেখান থেকে হাসর হবে। নবী বলেন, হাসরের ময়দানে সবার আগে আমি আল্লাহর আদালতে উঠে দাঁড়াবো। এরপরে আমার এক পাশ থেকে আবু বকর উঠে দাঁড়াবে, আরেক পাশ থেকে ওমর উঠে দাঁড়াবে। এরপরে আল্লাহর নবী আশ্চর্যের সংবাদ দেয়, এরপরে 4 নম্বর ব্যক্তিটা আমার পায়ের নিচ থেকে উঠে দাঁড়াবে, তার নাম বিলাল। সুবহান। অথচ আমরা সবাই জানি হযরতে বিলালের কবর মদিনার ধারে কাছে নাই। মদিনার থেকে 1000 মাইল দূরে হাবশার মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর কবর। কিন্তু নবী আশ্চর্যের সংবাদ দেয় যে বিলাল আমার পায়ের নিচ থেকে হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। ভাইরা আমার, কোন আমল করে হযরতে বিলাল কবরে গেছে? যে কবর জগতে সাঁতার কাটতে কাটতে 1000 মাইল দূরের হাবশা থেকে আল্লাহ নবীর কদম মুবারক এসে শুয়ে পড়বে, হাসরের ময়দানে নবীর সাথে আল্লাহর আদালতে দাঁড়াবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলে, হাসরের ময়দানে সবাই যখন দাঁড়াবে নিজের জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সবাই আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে। কিন্তু আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি আছে যার কোনো বিচার হবে না, যার কোনো হিসাব হবে না, তার নাম বিলাল। বরং বিলালের যখন আল্লাহর আদালতে বিচারের সিরিয়াল আসবে, আল্লাহ তাআলা হযরত বিলালকে ডেকে বলবো, বিলাল, সবার বিচার করব, সবার হিসাব নিব, কিন্তু তুমি বিলালের আজকে কোনো বিচার এবং হিসাব আমি নিব না। বরং আজকে তোমার কাছে আমি চাই আমার নবীর জীবদ্দশায় মসজিদে নববীর মিনার থেকে সমুদর কণ্ঠে আমি আল্লাহর নামের মহব্বতের ডাক দিয়ে তুমি যে আযান দিতা, বিলাল, আজকে হাসরের ময়দানে হিসাব চাই না, ওই মদিনার মসজিদের আযান শুনতে চাই। বিলাল, আজকে আমারে তুমি আযান দিয়া শোনাও। সুবহান। আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের এই সূরাটির সূচনা ওয়াইলুন শব্দ দ্বারা করেছেন। ওয়াইলুন শব্দের বাংলা অর্থ হলো ঘৃণা, ধিক্কার। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটির শুরুতেই 2 শ্রেণীর মানুষের প্রতি ধিক্কার এবং ঘৃণা প্রকাশ করেছেন। এক শ্রেণীর মানুষ হলো লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই মানুষ যে ব্যক্তি প্রকাশ্যে এবং গোপনে চগলখড়ি করে, একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগায়। 2 জন ভালোবাসার মানুষের মধ্যে চগলখড়ি করে অশান্তি সৃষ্টি করে, সম্পর্ক নষ্ট করে। আল্লাহ বলে, এমন চগলখোর স্বভাবের যারা গোপনে এবং প্রকাশ্যে একজনের কথা আরেকজনের কাছে লাগায়, আল্লাহ বলেন ধিক্কার তাদের জন্য, ধ্বংস তাদের জন্য। কারণ যারা এই প্রকাশ্যে এবং গোপনে একজনের কথা আরেকজনের কাছে লাগানো বৎস্বভাবে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা অত্যন্ত ঘৃণিত। তাই আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم شرار الخلق المشاؤون بالنميمة المفسدون بين الأحبة। আল্লাহর জমিনে
সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো সে যে ভালোবাসার মানুষদের মধ্যে, আপনজনের মধ্যে, বন্ধুদের মধ্যে যে চুগলখড়ি করে সম্পর্ক নষ্ট করে দেয়। আমার ভাইয়েরা, এই অপরাধটা যদিও আমাদের কাছে ছোট মনে হয়, কিন্তু এটা এমন এক মারাত্মক অপরাধ। অপরাধটা দেখতে ছোট, কিন্তু এই অপরাধের ফলাফল বড় ভয়াবহ। যেমন কিতাবের মধ্যে ঘটনা লিখেছে, এক মনিব বাজারে গেছে গোলাম কিনবার জন্য। তো সেই গোলামের মালিককে জিজ্ঞাসা করে, আপনার এই গোলাম আমার পছন্দ, কিন্তু জানতে চাই আপনার গোলামের দোষ কি, গুণ কি, তার দোষ গুণাকে বর্ণনা করেন। গোলামের মনিব বলে, ভাইজান, আপনি আমার সেই গোলামটারে কিনতে চান, আমি মনিব হয়ে বলি আমার এই গোলামের সব স্বভাব ভালো, ওর মধ্যে খারাপ বলতে কিছু নাই। আমি এ পর্যন্ত যা দেখেছি সবই ভালোই দেখছি, তবে তার মধ্যে খালি একটা সমস্যা আছে, সে একজনের কথা আরেকজনের কাছে লাগায়, এই চুগলখড়ির অভ্যাসটা তার আছে। এছাড়া আর কোনো খারাপ গুণ তার নাই, যা আছে সব ভালোই আছে, নিশ্চিন্তে কিনা নিতে পারে। লোকটা চিন্তা করে, আরে সব যখন ভালো, খালি একটাই তার মধ্যে খারাপ গুণ, সে চুগলখড়ি করে, এটা না হয় থাবড়ায় থুবড়ায় ঠিক করে গুণ। সব যখন ভালো আছে তো এর কিনতে সমস্যা নাই। গোলাম রে কিনা বাড়ি চলে গেছে, কিন্তু এই যে একটা চুগলখড়ির বদ স্বভাব, এটার স্বভাব তো তার ভিতরে রয়েই গেছে, তাই তার মধ্যে ওই চুগলখড়ির আবার স্বভাব শুরু হয়েছে। সে স্বামী আর স্ত্রী, তার মনিবের স্ত্রীর মধ্যে বেজাল লাগানো শুরু করছে। স্ত্রীর যায় বলে যে আপনি স্বামীর জন্য এত রান্না বাড়া করেন, একদম সারাদিন খাটাখাটনি করেন, এত অপেক্ষায় তার লেগে থাকেন, এ বাইরে কি করে জানেন? বাইরে আরেক বিড়ির সাথে বিরিত করে। যদি বিশ্বাস না হয় তাহলে একটা প্রমাণ নেন। আমি গোপন সূত্রে আজকে জানতে পারছি যে এই বেটির সাথে পরামর্শ করছে যে তোমারে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তার সাথে বাকি জীবন কাটাবে। দেখবেন যে আজকে ঘরে আসলে কি আচরণটা আপনার সাথে করে। বিবি কয়, তাই নাকি? যার জন্য আমি আমার নিজের বাপ মা ছেড়ে আসলাম, এই বেটা আরেকজনের সাথে বিরিত করে, তার খবর আছে, ওরে আমার মারা লাগবে না, আমি ওরে আজকে মেরে ফেলুন। এই খবর যায় দৌড় দিয়া বাইরে গিয়ে আবার মনিব রে বলতেছে, মনিব বাজার ভর্তি ব্যাগ লয়ে যে ঘরে রওনা হয়েছেন, বিবিরে যে এত বিরিত করেন, এই বেটি তো আরেকজনের লোকে পরকিয়া করে। বিশ্বাস যদি না হয় ঘরে যান, তার সাথে পরামর্শ করে আজকে সিদ্ধান্ত নিয়েছে আপনার গলায় ছুরি চালায় আপনার মেরে ফেলবে। বেজাল দুই দিকে লাগাই দিছে। ঘরের মধ্যে যখন গেছে তো স্ত্রীও তার উপরে প্রচণ্ড রাগ, স্বামীও তার উপরে প্রচণ্ড রাগ। রাত্রেবেলা যখন শুনছে তো স্বামী ঘুমের ভান করে চোখ বন্ধ করে আসে যে গোলামের কথা ঠিক হয় কিনা দেখি। আর ওই দিক দিয়ে বিবি তো অপেক্ষায় আছে, তুমি ঘরে এসে আমার লগে বাপ ধরো আর বাইরে আরেক বিটির সাথে বিরিত করো, তোমার আজকে শেষ করে দিই। যখন ঘুমের ভান করে নাক ডাকা শুরু করছে তো বিবি আসতে করে ছুরি লয়ে আসছে, স্বামীরে মাইরেই ফেল। আর এদিক দিয়ে স্বামী তো অপেক্ষায় আছে যে গোলাম তো কইছে যে আজকে আমার মেরে ফেলবে। ঠাস করে হাত ধরছে, জায়গা কয় এই কাম আরেক বেটার সাথে বিরিত করে আমারে মারতে চাও, তোমারে বাসায় রাখবো না, তারে মেরে ফেলছে। মহিলার পরিবার আইসা তার মনিবকে মেরে ফেলছে। কারণ কি? চুগলখড়ি। খালি একজনের কথা আরেকজনের কাছে লাগাইছে। এই একটা বৎস্বভাবের কারণে দুইটা মানুষের প্রাণ চলে গেছে। তাই এটা অপরাধটা যদিও ছোট, কিন্তু এটার ফলাফল বড় মারাত্মক। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধিক্কার তাদের জন্য, ধ্বংস তাদের জন্য যারা এই বৎস্বভাবে, এই বদ গুণে যারা গুণী, যারা হুমাসা এবং লুমাসা গোপনে প্রকাশ্যে
যারা এরকম শুগলখুরি করে, একজনের কথা আরেকজনের কাছে লাগায়, ওদের ধ্বংস। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ধিক্কার তাদের জন্য, ধ্বংস তাদের জন্য যারা নাকি সম্পদ জমা করে আর খালি সম্পদ গণনা করে। আমি আল্লাহ পাক তাকে যে ধন সম্পদ দিয়েছি, ধন সম্পদের প্রতি তার এত লোভ, এত তার মায়া, আমার দেওয়া সম্পদ থেকে সে 2টা পয়সা মানুষের দান করতে চায় না, খালি টাকা ব্যাংকে জমায় আর খালি টাকা গুনে আমার কত আছে। আল্লাহ তাআলা বলেন কেন এই কাম করে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কারণ সে মনে করে তার এই ধন সম্পদ তারে চিরদিন বাঁচায় রাখবে। টাকা পয়সা যদি তার থাকে তাহলে তার মরণ হবে না। এই ধন সম্পদ তাকে অমরত্ব দান করবে, অনেক দিন পর্যন্ত তাকে বাঁচায় রাখবে, যেন তার মরণই হবে না। টাকা পয়সা থাকলে যেন তার কোনো বিপদে আসবে না। এই কারণে সে দান করে না, খালি জমায় আর খালি কোনে। কিন্তু আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো নয়, দুনিয়া চিরদিন বেঁচে থাকার জায়গা নয়। দুনিয়ার মানুষ যতই ধন সম্পদ হোক, যে যত টাকার মালিক হোক, যত ক্ষমতার মালিক হোক, দুনিয়াতে চিরদিন কেউ বেঁচে থাকতে পারে না। আমার ভাইয়েরা, অন্ধকারের পরে যেমন আকাশে আলো আসবে, আবার আলোর পরে যেমন আধার নেমে আসবে, এটা যেমন সুনিশ্চিত, দুনিয়াতে যেই মানুষটার জন্ম হয়েছে সেই মানুষটাও একদিন মৃত্যুবরণ করবে তেমন সুনিশ্চিত। যার জন্ম হয়েছে তার মরতেই হবে। আল্লাহ তাআলা কোরআনে বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেথায় তুমি থাকো না কেন মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানি পালাও সেথায় লাগায় সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানি পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। সম্পদ দুনিয়াতে কাউকে অমরত্ব দিতে পারে না, চিরদিন কাউকে বাঁচিয়ে রাখতে পারে না। তাই কবি বলেন লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, হায়রে এই দুনিয়া যদি চিরদিন বেঁচে থাকার জায়গায় হতো, তাহলে মুহাম্মদ নামে ব্যক্তিটার মৃত্যু এই দুনিয়াতে হতো না। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে একবার জিজ্ঞাসা করে, ও আল্লাহ, মানিল্লাযী মান হুয়াল্লাযী কাতাবতা ইসমাহু মা ইসমি, ওই ব্যক্তিটাকে যার নামটা আপনার নামের পাশে সব জায়গায় দেখতে পাই, আরশের দরজায়, জান্নাতের দরজায়, জান্নাতের গাছের পাতায় পাতায় আপনার নামের সাথে মুহাম্মদ নামটা দেখতে পাই। আল্লাহ বলবেননি ওই ব্যক্তির পরিচয়টা? আল্লাহ তাআলা বলে আমা তারিফুহু, আমার নামের পাশে মুহাম্মদ নামের যেই ব্যক্তিটার নাম দেখতে পাও, ওরে তুমি চিনো না, বুঝতে না, চিনি না, তার পরিচয় দেন। আল্লাহ তাআলা বলে আদম, তার শর্টকাট একটা পরিচয় তোমারে আমি বলি, লাউলাহু মা খালাকতুকা ইয়া আদম, ও আদম, আমি ওই মুহাম্মদ নামের ব্যক্তিটাকে এই পৃথিবীতে যদি সৃষ্টি করার সিদ্ধান্ত না নিতাম, তাহলে আমি আল্লাহ তুমি আদমকেও এই পৃথিবীতে সৃষ্টি করতাম না। তাকে সৃষ্টি করব বলে তোমাকে সৃষ্টি করেছি, এই পুরা পৃথিবীটাকে আমি সাজিয়েছি। আমার ভাইয়েরা, তাই কবি বলেন যার জন্য পৃথিবী সাজানো হলো, যাকে কেন্দ্র করে এই পৃথিবীর এত সুন্দর আয়োজন হলো, যার কারণে এই পৃথিবীতে মানুষের আগমন হলো, সেই মুহাম্মদ নামের ব্যক্তিটাই যখন এই পৃথিবীতে 63 বছরের বেশি হায়াত পান নাই,
63 বছরের বেশি বেঁচে থাকতে পারেন নাই, তো তার মরণটাই প্রমাণ করে এই পৃথিবীতে চিরদিন কেউ বেঁচে থাকতে পারবে না। তাই আমার ভাইয়েরা, মরতে আমাদের একদিন হবেই, কিন্তু আল্লাহর নবী বলে মরণ সুনিশ্চিত, কিন্তু কার মরণ কখন আসবে এটা অনিশ্চিত। কেউ বলতে পারে না কার মালাকুল মউত কখন তারে আইসা ধরবে। মনে করেনি পৃথিবীতে 1 মিনিট আগেও যেই লোকটার মরণ হয়েছে, ওই লোকটা 1 মিনিট আগেও জানতো না যে আজরাইল তার এত কাছে। ঠিক পৃথিবীর প্রত্যেকটা মানুষের চিত্র এমন, মৃত্যু সুনিশ্চিত, কখন আসবে অনিশ্চিত। আল্লাহর নবী বলেন কাম্মিন মুকমিনিন লা ইউকাম্মিলুহু, এমন কত মানুষ আছে যারা সকালবেলা আকাশে সূর্য উঠতে দেখে, কিন্তু সন্ধ্যাবেলা পৃথিবীর সূর্য ডোবার আগে তার জীবনের সূর্য ডুবা যায়। সকালবেলা সূর্য উঠতে দেখে, কিন্তু সন্ধ্যাবেলা সূর্য ডুবতে দেখে না, তার আগেই নিজের জীবনের সূর্য ডুবা যায়। তাই মরণ অনিশ্চিত, কখন আসবে এটা অনিশ্চিত। তাই আল্লাহর নবী বলেন প্রত্যেকেই প্রতি মুহূর্তে কবরের জন্য প্রস্তুতি নাও, কারণ মৃত্যুই মুমিনের জিন্দেগির শেষ নয়, মৃত্যুই মুমিনের জীবনের সমাপ্তি নয়। সুনিশ্চিত মৃত্যুর মুখোমুখি হলে তার জীবনের সব শেষ হয়ে যাবে তা নয়, বরং মৃত্যুর মাধ্যমে তার অনন্তকালের জীবনের সূচনা ঘটবে। আল্লাহর নবী বলেন তাকে মৃত্যুর পরে যেই কবরে রাখা হবে, কবরটা দেখলে মনে হয় 3.5 হাত মাটির ছোট্ট একটা ঘর, কিন্তু আল্লাহর নবী বলেন এটা 3.5 হাত মাটির ঘর মনে করবা না। قال النبي صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহর নবী বলেন 3.5 হাত মাটির কবর, 3.5 হাত মাটির কবর মনে করবা না। এই 3.5 হাত মাটির ঘরটাই কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের একটা টুকরা। নেক আমলের জিন্দেগি, আল্লাহর গোলামীর জিন্দেগি অবলম্বন করে যে ব্যক্তি কবরে যাবে, কবরে তার লাশটা রাখার সাথে সাথে ডানে বামে সামনে পিছনে তার দৃষ্টি যত দূর যাবে, আল্লাহর নবী বলে তার 3.5 হাত মাটির কবরটা অত বিশাল জায়গা জুড়ে আল্লাহ জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। আর যদি না কামল নিয়ে না যায়, আল্লাহর নবী বলেন তার কবর 3.5 হাত মাটির ঘর থাকবে না, ডান দিক থেকে বাম দিক থেকে চাপা দিয়া তার শরীরের হাড়গুলো ঘুরা ঘুরা করে ফেলা হবে। তার কবরের মধ্যে সাপ বিচ্ছু, আযাবের সাপ বিচ্ছু পাঠায় দেওয়া হবে। তার কবরের মধ্যে শাস্তি দেওয়ার জন্য ফেরেশতা এসে পড়বে। আমার ভাইয়েরা, তাই কবর শুধু কবর না, এটা হয় জান্নাতের বাগান, নয়তো জাহান্নামের টুকরা। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তাই তিনি যখন কোনো কবরের পাশ দেয়া যাইতেন, জার জার করে কাঁদতে কাঁদতে তার 2 চোখ ভিজে যেত, বুক ভেসে যেত। একদিন তার গোলাম জিজ্ঞাসা করে, ওগো আমার মনিব, বলবেন কি আপনাকে তো এমন কাঁদতে কোথাও দেখি না, কবরের সামনে দাঁড়ায় যেমন আপনাকে কাঁদতে দেখি। আল্লাহর নবী মজলিসে বসে কত বয়ান আপনাকে শুনতে দেখলাম, কিন্তু আপনাকে কখনো এমন কাঁদতে আমি দেখি নাই। কিন্তু আপনি যখন কবরের পাশ দিয়া যান, কাঁদতে কাঁদতে আপনি বুক ভাসায় ফেলেন, এমন জার জার করে আপনি কান্দেন কেন বলবেননি? হযরত ওসমান বলে, ও আমার গোলাম, তুমি ঠিকই ধরেছ, অন্য জায়গায় আমি এত কাঁদি না, কবরের পাশ দিয়ে গেলে আমার যত কান্না পায়। তার কারণ হলো আমি আল্লাহর নবীর পাক জবানে শুনেছি,
আল্লাহ নবী বলেছেন কবর হলো মানুষের আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর যদি কোনো মানুষ এই কবরের প্রথম ঘাঁটিতে যদি পার পাওয়া যায় তার আর কোনো বাধা থাকবে না। বিনা বাধায়, বিনা বিচারে, বিনা হিসাবে সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাই আমি চিন্তা করি কবে জানি কবরের ডাক আইসা যায়, কবরে রাখলে কবর জানি আমার সাথে কেমন আচরণ করে, এটাকে আমার জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের টুকরা হবে। চিন্তায় আমি এমন জার করে কাঁদি। আমার ভাইয়েরা, কোন উসমান এমন কাঁদতেন কবরের চিন্তায়। আমার আপনার মতো সাধারণ ব্যক্তি নয়, আমার আপনার মতো সাধারণ মুমিন নয়। কোন ওসমান, যে ওসমানের ব্যাপারে আল্লাহ পাক সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, যে ওসমানের ব্যাপারে আল্লাহ নবী সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। আল্লাহর রাসূল তার দুইটা কন্যাকে হযরত ওসমানের কাছে বিবাহ দিয়েছিলেন। দুই কন্যাই যখন মারা গেল আল্লাহর নবী হযরত ওসমানকে বুকে টেনে নিয়েছিলেন। বুকে চাইপা ধইরা আল্লাহর নবী কাঁদেন আর বলেন, ও ওসমান, আমার দুইটা কন্যা তোমার কাছে আমি বিবাহ দিয়েছিলাম। যদি আমার আরো কন্যা থাকতো আমি আমার সেই কন্যাটাকেও তুমি ওসমানের হাতে তুলে দিতাম, কারণ আমি আল্লাহর নবীর কাছে তুমি ওসমানের চাইতে ভালো মানুষ আর হয় না। তুমি এত ভালো মানুষ যে তোমার কাছে আমার আরো কন্যা থাকলে বিয়ে দিয়ে দিতাম। তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর নবী যখন চাঁদা চাইলেন হযরত ওসমান দৌড়ে বাড়ি গেলেন রাদিয়াল্লাহু আনহু। কিছুক্ষণ পরে তিনি ফিরে আসলেন নবীর দরবারে। 200 উট, 1000 ঘোড়া, 16 কেজি রূপা, 8.5 কেজি স্বর্ণ নিয়া আল্লাহর রাসূলের দরবারে হাজির হলেন। দেখা কয়ে আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্য চাঁদা চাইছেন, এই যে লন 200 উট, 1000 ঘোড়া, 16 কেজি স্বর্ণ, 8.5 কেজি রূপা আমি দান হিসাবে নিয়ে আসছি। আল্লাহর নবী স্বর্ণ আর রূপার পোটলা খুলে 2 হাত দিয়ে লাড়েন চারেন আর বলেন, ওরে ওসমান, এত দান তুমি মন খুলে আজকে করলা। আমি নবীর কথায়, আমি নবী তোমার উপরে রাজি হয়ে গেলাম। শুধু আমি রাজি হয়েছি তা না, সুসংবাদ শুনে নাও। এইমাত্র জিবরাইল আমার কানে কানে এসে বলে গেছে, তোমার এই দানে শুধু আমি খুশি হই নাই, আসমানের মালিক আল্লাহ তাআলাও খুশি হয়ে গেছে। তাই আমার মাধ্যমে তোমাকে সংবাদ দেওয়া হয়েছে যে আজকের পর থেকে আল্লাহ তাআলা তুমি ওসমানের উপর আর কোনোদিন নারাজ হবে না, চির সন্তুষ্টি পেয়ে গেছে। আমার ভাইয়েরা, যে ওসমান দুনিয়াতে থাকতে আল্লাহর সন্তুষ্টি পেলেন, নবীর সন্তুষ্টি পেলেন, যে ওসমান দুনিয়াতে সুসংবাদ পাওয়া জান্নাতের 10 ব্যক্তির একজন, সেই ব্যক্তি যখন কবরের পাশ দিয়ে যাইতেন কবরের চিন্তায় এমন জার করে কাঁদতেন। ওমরের মতো ব্যক্তি যদি কবরের চিন্তায় এমন কাঁদে, আমাদের কি পরিমাণ কান্নার প্রয়োজন ছিল। কিন্তু আমার আপনার অবস্থা হলো যে আমাদের দিকে তাকালে মনে হয় যে মরণ আর যার কাছে আসুক অন্তত এত তাড়াতাড়ি আমাদের কাছে মরণ আসবে না। আমাদের চাল চলন দেখলে, কথাবার্তা দেখলে, আমাদের দুনিয়ার প্রতিযোগিতা দেখলে মনে হয় মরণ আমার থেকে অনেক দূরে। কিন্তু আমার ভাই 1 মিনিট আগেও যে মারা গেছে সেও মনে করতো অনেক দূরে। হয়তো আজরাইল পিছনেই দাঁড়ায় আছে, আমি টের পাচ্ছি না। তাই আমার ভাইয়েরা, মৃত্যু সুনিশ্চিত, কখন ডাকাইসা যায় অনিশ্চিত। যাইতে হবে কবরে। কবর হয়তো জান্নাতের বাগান, নয়তো জাহান্নামের টুকরা। কবর যদি জান্নাতের বাগান হয় তাহলে ঠিকানা জান্নাত পাওয়া যায়, কবর যদি জাহান্নামের টুকরা হয় ঠিকানা জাহান্নামে হবে। তাই কবরকে কিভাবে জান্নাতের বাগান বানানো যায়, ওই চিন্তাটাই হলো মুমিনের চিন্তা। আল্লাহ তাআলা তাই বলে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো আর আগামীকাল আমার কাছে কি পাঠাচ্ছ আগামীকালের জন্য এটা চিন্তা করো। আগামীকাল মানে আমি এখন মরে গেলেই, আজকে আমি মরে গেলেই কালকের দিনটা আমার আখিরাতের আগামীকাল হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা বলে ভালোভাবে চিন্তা করো আগামীকালকের জন্য আমার কাছে কি পাঠাচ্ছ, যেমন কর্ম তেমন ফল হবে, যা পাঠাবো আল্লাহর কাছ থেকে তাই পাবো। তাই আমার ভাইয়েরা, দুনিয়াতে আমাদের ভাবতে হবে কোন কাজ করলে পরে কবরটা জান্নাতের বাগান হবে, কোন আমল করলে পরে আমার আপনার কবরটা জান্নাতের টুকরা হবে। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল যখন শবে মেরাজে যান, জিবরাইল আলাইহিস সালাম তার সফর সঙ্গী এক জমিনের উপর দিয়ে যখন যান, আল্লাহর নবী জিবরাইলকে ডাকা কয়, ও জিবরাইল, যেই জমিনের উপর দিয়ে আমি যাই, এই জমিনের থেকে নিচ থেকে আমার নাকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। জান্নাতের ঘ্রাণটা কোত্থেকে আসে? জিবরাইল বলে, আল্লাহর নবী, আপনি ঠিকই ধরতে পেরেছেন, আপনার নাকে যেই জান্নাতের সুঘ্রাণ আসে, এটা এই জমিনে, যেই জমিন দিয়ে আমরা এখন অতিক্রম করছি, এই জমিনের মধ্যে আল্লাহর এক পেয়ারা বান্দির কবর আছে, ওই কবরের ভিতর থেকে এমন জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহর নবী বলে, সেই সৌভাগ্যবান নারীটাকে যার কবর থেকে এমন জান্নাতের সুঘ্রাণ আসে। জিবরাইল বলে, আল্লাহর নবী, আপনার পূর্বে এই পৃথিবীর একজন জালেম বাদশা ছিল, নাম তার ফেরাউন। ওই ফেরাউনের রাজ দরবারে এক বাদী ছিল, নাম তার মুসাতা। গোপনে গোপনে আল্লাহর প্রতি সেই ঈমান এনেছিল। ফেরাউন জানতে পারলে পরে রাজ দরবারে ডাকায়া সে হুমকি দেয়, হয়তো ঈমান ছাড়বি, নয়তো তোর 3 সন্তানকে আমি জ্বলন্ত আগুনে পুইরা বানবো, তোর সহমানু। মুসাতা বলে, ও জালেম, তুমি আমাকে মারতে পারো, কিন্তু আসল খোদার সন্ধান যখন পেয়ে গেছি, ওই আল্লাহর প্রতি ঈমান যখন এনে ফেলেছি, আমার পাক্কা সিদ্ধান্ত, সন্তানের জীবন যাবে যা, আমার জীবন যায় তাও যাক, জীবন দিতে রাজি কিন্তু ঈমান ছাড়তে রাজি না। সুবহান। ফেরাউন রাগান্বিত হয়ে আগুনের মধ্যে কড়াই রেখে তেল গরম করে মুসা তার একটা একটা করে বাচ্চা ওই তেলের মধ্যে চুবিয়ে পুড়ে মারল। 3 নম্বর কোলের বাচ্চাটা মুসা তার বুকের দুধ খায়। জালেম ফেরাউন নিষ্ঠুরের মতো তার কোল থেকে টান দিয়া তারও কড়াইয়ের মধ্যে পুড়ে মারল। এবার ফেরাউন নজর করে দেখে মুসা তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। ফেরাউন মনে মনে ভাবে, এ বুঝি তার নিজের জানের প্রতি মায়া সৃষ্টি হয়েছে, 3 সন্তানের মরণ দেখা বুঝি নিজের জীবনের লেগে মায়া লাগছে। ফেরাউন ডাইকা বলে, এখনো সুযোগ আছে, যদি আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিয়ে আমারে যদি খোদা হিসেবে মাইরা নাও, এটা তোমারে অন্তত জানে বাঁচাইয়া দিবে। মুসা তা বলে, এই জালেম, তুমি ভেবেছ আমি বুঝি নিজের জানের মায়ায় কান্দি? আমার 3টা সন্তান আগুনে পুড়ে মরল। একজন মায়ের কাছে তার জানের চাইতে সন্তানের মায়া বেশি। আমার 3টা কলিজার টুকরা সন্তানকে যখন আল্লাহর জন্য, ঈমানের জন্য আমি পড়তে দিতে আমি দ্বিধা করি নাই, সে জায়গায় আমি নিজের জানের লাগে বুঝি মায়া করে আমি কানবো। আরে জালেম, তা না, তাহলে কান্দ কেন? বলে, কান্দি চিন্তা করে আমি আল্লাহর সাথে কথা বলতেছিলাম, আল্লাহর কাছে দোয়া করে করে কাঁদতেছিলাম, কারণ আমি চিন্তা করলাম 3টা সন্তান আমার আগুনে পুড়া মরল, এবার আমার মরণের পালা,
এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আমার জীবন প্রদীপ নিভা যাবে। আমি চিন্তা করতেছিলাম এই যে আমি এখন মইরা যাবো, পরে আমার যাত্রা শুরু হবে। আমি আমার জিন্দেগিতে হায়াতে যা আমল করেছি, আমার আল্লাহ আমার উপরে রাজি না নারাজ আমি তো কইতে পারি না। তাই আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছিলাম, কেঁদে কেঁদে, আল্লাহ তোমার ভালোবাসা আমার তিনটা সন্তান কলিজার টুকরাকে আমি বিসর্জন দিয়েছি, এবার আমি আমার নিজের জানটাও বিসর্জন দিতেছি। আল্লাহ তুমি আমার উপরে নারাজ হয়ে থেকো না, তুমি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও। এই কথাগুলো বলতেছিলাম আর কাঁদতেছিলাম। অন্যথায় জালেম রে, নিজের জানের মায়ায় কান্দি না। কারণ যে আল্লাহকে আমি ভালোবাসে ফেলছি, যে আল্লাহর প্রতি ঈমান আমার অন্তরে জায়গা দিয়ে ফেলছি, ওই ঈমানের জন্য যদি 100 বার হায়াত পাই, তাহলে 100 বার ওই ঈমানের জন্য মরতে আমি মুসা, তার কোনো দ্বিধা নাই। সুবহানাল্লাহ। ঈমানের লেখা নিজের জানটাও দিল, 3 সন্তানের জীবন দিল, ওইটা আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে। তাই তারে কবরে রাখবার সাথে সাথে তার কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। ওই জান্নাতের ভেতর থেকে শুকরান বের হইতেছে। কবরের ওই শুকরান আপনি নবীর নাকে আইসা লাগছে। আমার ভাইয়েরা, কোন আমল করে কবরে গেলে পরে কবরটা জান্নাতের বাগান হবে? আল্লাহর রসূলের সাহাবী হযরতে আবু বকর এবং হযরতে ওমর, 2 জন রসূলের ডানে বামে মদিনায় শুয়ে আছে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে যার যেখানে কবর তার সেখান থেকে হাসর হবে। নবী বলেন, হাসরের ময়দানে সবার আগে আমি আল্লাহর আদালতে উঠে দাঁড়াবো। এরপরে আমার এক পাশ থেকে আবু বকর উঠে দাঁড়াবে, আরেক পাশ থেকে ওমর উঠে দাঁড়াবে। এরপরে আল্লাহ নবী আশ্চর্যের সংবাদ দেয়, এরপরে 4 নম্বর ব্যক্তিটা আমার পায়ের নিচ থেকে উঠে দাঁড়াবে, তার নাম বিলাল। সুবহানাল্লাহ। অথচ আমরা সবাই জানি হযরতে বিলালের কবর মদিনার ধারে কাছে নাই। মদিনার থেকে 1000 মাইল দূরে হাবশার মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর কবর। কিন্তু নবী আশ্চর্যের সংবাদ দেয় যে বিলাল আমার পায়ের নিচ থেকে হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। ভাইরা আমার, কোন আমল করে হযরতে বিলাল কবরে গেছে? যে কবর জগতে সাঁতার কাটতে কাটতে 1000 মাইল দূরের হাবশা থেকে আল্লাহ নবীর কদম মুবারকে এসে শুয়ে পড়বে, হাসরের ময়দানে নবীর সাথে আল্লাহর আদালতে দাঁড়াবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলে, হাসরের ময়দানে সবাই যখন দাঁড়াবে, নিজের জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সবাই আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে। কিন্তু আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি আছে যার কোনো বিচার হবে না, যার কোনো হিসাব হবে না, তার নাম বিলাল। বরং বিলালের যখন আল্লাহর আদালতে বিচারের সিরিয়াল আসবে, আল্লাহ তাআলা হযরত বিলালকে ডেকে বলবো, বিলাল, সবার বিচার করবো, সবার হিসাব নিব, কিন্তু তুমি বেলালের আজকে কোনো বিচার এবং হিসাব আমি নিব না। বরং আজকে তোমার কাছে আমি চাই, আমার নবীর জীবন দশায় মসজিদে নববীর মিনার থেকে সমুদর কণ্ঠে আমি আল্লাহর নামের মোহাব্বতের ডাক দিয়ে তুমি যে আজান দিতা বিলাল, আজকে হাসরের ময়দানে হিসাব চাই না, ওই মদিনার মসজিদের আজান শুনতে চাই। বিলাল, আজকে আমারে তুমি আজান দিয়া শোনাও। সুবহান। কোন আমল করে কবরে গেছে যে কবরটা জান্নাতের বাগান হয়ে গেল, হাসরের ময়দানে হিসাব নাই। আমার ভাইরা, এটাই হলো আমার আপনার জিন্দেগির চিন্তার বিষয়, যা আগামীকালের জন্য আল্লাহর কাছে গিয়ে পাঠাচ্ছি। আল্লাহ তাআলা তাই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম
বিমা তা'মালুন। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। বারবার বলছি আগামীকালের জন্য কি পাঠাচ্ছ চিন্তা করো। আমার ভাইয়েরা, আমি আপনি সবাই সেই কবরের মুসাফির, সকলেই সেই পরপারের যাত্রী। আসার সিরিয়াল থাকলেও যাওয়ার যেহেতু কোনো সিরিয়াল নাই, কার কখন ডাক এসে যায় বলা যায় না, কার যে কতক্ষণ হায়াত আছে বলার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী একদিন ইস্তিনজায় গেলেন, সাহাবীরা বাইরে দাঁড়ায় আছেন। ইস্তিনজা থেকে বের হয়ে আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়ায়া মাটি দিয়া তায়াম্মুম করা শুরু করলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে দেখে যে অল্প কয়েক গজ দূরেই পানি দেখা যায়, কিন্তু আল্লাহর নবী যে বাথরুম থেকে বাইর হয়ে এখানে দাঁড়ায় তায়াম্মুম করে, কারণ কি? যায় আল্লাহর নবীরে জিজ্ঞেস করে, ও আল্লাহর নবী, আপনার কাছ থেকে তো শুনেছি ওযুর পরিবর্তে তায়াম্মুম, পানি না থাকলে তায়াম্মুম করা যায়, কিন্তু এখানে তো অল্প কয়েক গজ দূরেই পানি আছে, পানি থাকতে আপনি কেন তায়াম্মুম করতেছেন? আল্লাহর নবী বলে, পানি যে আসে আমিও দেখেছি, কিন্তু আমি চিন্তা করতেছি যে আমি এই বাথরুম থেকে বের হয়ে ওই কয়েক গজ হাইটা ওই পর্যন্ত কি যাওয়ার মতো সময় আমার হায়াতের আছে, নাকি তার আগেই আমার মরণ হয়ে যাবে। তাই আমি চিন্তা করলাম আল্লাহর কাছে যে যাবো, ওযু ছাড়া, তহারতের হালত ছাড়া যেন যেতে না হয়। এজন্য আমি নিজের হায়াতের অনিশ্চয়তায় বাথরুম থেকে বের হয়ে আগে আমি তায়াম্মুম করে লইছি, যদি পানি পর্যন্ত পৌঁছার আগে আমার মরণ হয়ে যায়, অন্তত তায়াম্মুমের তহারতের হালতে যেন আমি আল্লাহর কাছে যাইতে পারি। হায়াতটা এতটাই অনিশ্চিত যে নবী পর্যন্ত বাথরুম থেকে পানি পর্যন্ত যাবেন গ্যারান্টি নিশ্চয়তা পেতেন না। সেই কবর আমার আপনার সামনে অপেক্ষমান, মরতেই হবে, মরলে কবরে রাখা হবে, কবরের মধ্যে প্রশ্ন করা হবে। আমরা সকলেই জানি তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী। প্রশ্নগুলো আমাদের কাছে লাগে খুব সহজ, কিন্তু আল্লাহর নবী বলেন এই প্রস্তুতি যদি কবরের না থাকে, এই সহজ প্রশ্নগুলো কবরে তার জন্য কঠিন হয়ে যাবে। আমার ভাইরা, হাদিসের মধ্যে আছে মৌলিক প্রশ্ন হবে তিনটা, মৌখিক প্রশ্ন হবে তিনটা, আরেকটা হবে মনস্তাত্ত্বিক পরীক্ষা। ওই পরীক্ষায় পাশ হলে 3 প্রশ্নে পাশ হয়ে যাবে, ওই প্রশ্নে ধরা খাইলে 3 পরীক্ষায় ধরা খেয়ে যাবে। আল্লাহর নবী বলেন মানুষকে যখন কবরে রাখা হবে, মাটি চাপা দিয়া মানুষ যখন কিছু দূর চলে আসে, তখন ফেরেশতা কবরে আইসা যায়, তারে ঘুম থেকে জাগায়া তাকে বসায়া প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে। কবরবাসীকে যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে, কিছু আল্লাহর বান্দা আছে তারা তখন ফেরেশতাদের এই প্রশ্নের জবাব দিবে না, ডানে বামে তাকায় খালি পেরেশানি দেখাইতে থাকবে। সবাই বলবে, ফেরেশতারা বলবে, আরে প্রশ্ন করতেছি তোমার রবকে, উত্তর দাও। সে তখন বলবে, দাউনি উসাল্লি, এই তোমাদের প্রশ্নের জবাব পরে আগে আমারে ছাড়ো, আমি নামাজ পড়ব। ওই যে তাকায় দেখো, বেলা 2 বাজায়, সূর্য ডুবায় যায়, আসরের নামাজ এখনো আমি আদায় করি নাই। যদি আমি তোমাদের সাথে কথা কই, আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। তাই আগে আমার ছাড়ো, আমি নামাজ আদায় করে লই, তারপরে কথা কই। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, পেরেশান হওয়ার দরকার নাই, চিন্তা করার কারণ নাই। এই যে বেলা ডোবার দৃশ্য দেখছো, এইটা দুনিয়ার সূর্য ডোবার দৃশ্য না। দৃশ্যটা দুনিয়ার সূর্য ডোবার মতো হলেও তুমি এখন দুনিয়ার জগতে না, তুমি আসো এখন আদমে বর্ষকের জগতে। এই যে সূর্য ডোবার দৃশ্য তোমার চোখের সামনে, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। দুনিয়াতে তুমি যে ইবাদত বন্দেগী করে সময় কাটিয়েছো, আজকের দৃশ্য দেখে নামাজের পেরেশানি সেটাই প্রমাণ করে। আজকে তুমি বেলা ডোবার দৃশ্য দেখে নামাজ পড়ার জন্য যখন পাগল পারা হলে, তা আমরা বুঝে ফেলছি দুনিয়াতেও তুমি নামাজের জন্য এমন পাগল ছিল।
মসজিদের জন্য এমন পাগল ছিলা। ও আল্লাহর বান্দা, তাই তুমি নিশ্চিন্তে থাকো, তোমার নামাজ পড়া লাগবে না। আর তোমার এই সূর্য ডুবার দৃশ্য দেখি, নামাজের পেরেশানি দেখে আমরা বুঝা ফেলছি তুমি দুনিয়াতে আল্লাহর গোলামের জীবনযাপন করেছ। তাই তোমার আর কোনো প্রশ্ন নাই, তুমি নিশ্চিন্তে ঘুমাও। হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত তোমার আর কেউ ঘুম থেকে জায়গায় ডিস্টার্ব করবে না আমার ভাইয়েরা। তাই দুনিয়ার থেকে যদি প্রস্তুতি নিয়ে কবরে যাইতে পারি, কবরের প্রশ্ন আসান হবে, কবরের প্রশ্ন সহজ। আজকের এই মাহফিলে তাই আসুন আমরা এতটুকু প্রতিজ্ঞা করি, এতটুকু আমরা সবাই আজকে আজম করি, আজকের পর থেকে নামাজ আর ছাড়ব না। সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা ছাড়ব না। যত ভালো ভালো কাজ আছে আমরা ছাড়ব না, যত মন্দ কাজ আছে আমরা করব না। মা বোনরা পর্দা ছাড়া চলব না। এই কয়টা প্রতিজ্ঞা যদি আমরা আজকের এই মজলিস থেকে করে আমাদের জীবনের বাকি সময় চলতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় মরণটা সুখকর হবে, আমার কবর জগৎটা জান্নাতের বাগান হবে, হাসরের বিচার হবে না, বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হব। যে জান্নাতে আল্লাহ নিজে হবে মেজবান, আমরা হব মেহমান। নুজুলাম মিন গফুরির রহিম। তাই আসুন আজকের এই আয়োজন যেন শুধু আলোচনা শোনার মধ্যেই সীমাবদ্ধ না থাক। যা শুনলাম এইগুলো যেন আমল করতে পারি। মরণের স্মরণ, মরণের চিন্তা সদা সর্বদা অন্তরে রেখে আমরা যেন আমাদের জীবনে বাকি হায়াত কদম কদম চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিকটুকু দান করেন। আওয়াজ করে বলি আমিন। আজকে যারা আয়োজন করেছেন তাদের সকলকেও আল্লাহ তাআলা এই সুন্দর বাগান সাজিয়ে কোরআন হাদিসের কথাগুলো শোনার ব্যবস্থা করে দেবার জন্য উত্তম চাষা, উত্তম বিনিময় আল্লাহ পাক দান করেন বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল